আমরা যেখানটা আলোচনা করছিলাম, বাজিছে রণবাজনা, গরজিছে গজক, হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক, রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। রাবণ যুদ্ধ সাজের জন্য সাজছেন। কেমন করে সাজছেন যুদ্ধের জন্য? বাজিছে রণবাজনা। যুদ্ধ তখনকার দিনে অনেক বড় বড় বাদ্য বাজিয়ে, বাজনা বাজিয়ে যুদ্ধে যাওয়া হতো। তাদের বলা হতো রণবাজনা, যুদ্ধের বাজনা। যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। রেশে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার ডাককে বলা হয় হেসা। হেসে অশ্ব মানে ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হেঁটে সৈন্য, যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করে। কিছু সৈন্য হাতির পিঠে চড়ে যুদ্ধ করে, কিছু সৈন্য ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে, কিছু সৈন্য পায়ে হেঁটে যুদ্ধ করে, তাদের বলা হয় পদাতিক। তারা হুঙ্কার দিচ্ছে, অর্থাৎ খুব জোরে জোরে আওয়াজ করছে, চিৎকার করছে। রথী মানে বীরেরাও চিৎকার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক সোনা, কৌশিক ধ্বজ সোনার পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে আলোর মতো হয়ে আছে এই যে অস্ত্র শস্ত্র, সোনার যে বর্ম আভরণ গয়না এ সমস্ত যে পড়ে আছে যোদ্ধারা, সেই সব কিছুর একটা আভা আকাশে দেখা যাচ্ছে। কাঞ্চন কঞ্চুক বিভা, সোনার মতো আভরণের আভা আকাশে দেখা যাচ্ছে। হেনকালে তথা, সেই সময় সেখানে দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, খুব তাড়াতাড়ি এসে নামলেন রথ থেকে। উতরিলা মানে নামলেন মেঘনাদ রথী, বীর মেঘনাদ সেখানে এসে রথ থেকে নামলেন। তাহলে রাবণ রাজা কিভাবে যুদ্ধ সাজে সাজছে? যুদ্ধের বাজনা বাজছে, হাতি গর্জন করছে, ঘোড়া ডাকছে, পদাতিক এবং বীরেরা হুঙ্কার দিচ্ছে, আকাশে উঠছে সোনার পতাকা, আর আকাশে আভা হয়ে দেখা যাচ্ছে যে যে আভরণ যোদ্ধারা পড়ে আছে বা যে অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করছে সেইগুলোর আভা আকাশে আলো হয়ে আছে। সেই সময় সেখানে খুব তাড়াতাড়ি এসে রথ থেকে নামলেন ইন্দ্রজিৎ বীর। নাদিলা কর্পূর দল হেরি বীর ও বরে মহাগর্বে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। অনুমতি দেহ, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিদিব রাজপদে। নাদিলা কর্পূর দল হেরি বীরবরে মহাগর্বে, নাদিলা মানে গর্জন করে উঠল, চিৎকার করে উঠল। নাদ মানে শব্দ, নাদিলা মানে শব্দ করে উঠল। কর্পূর দল, কর্পূর মানে রাক্ষস, কর্পূর দল রাক্ষসের দল। হেরি দেখে বীরবরে বীরশ্রেষ্ঠকে, মহাগর্বে খুব অহংকারের সঙ্গে, খুব গৌরবের সঙ্গে, খুব অহংকারের সঙ্গে রাক্ষস দল বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে চিৎকার করে উঠল, গর্জন করে উঠল। নমি পুত্র পিতার চরণে, পুত্র ইন্দ্রজিৎ, পুত্র পিতাকে, পিতা রাজা রাবণ, রাজা রাবণের পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। নমি পুত্র পিতার চরণে, পুত্র পিতার পায়ে প্রণাম করলেন। ইন্দ্রজিৎ রাবণের পায়ে প্রণাম করলেন। প্রণাম করে করজোড়ে কহিলা, হাত জোর করে বললেন, করজোড়ে হাত জোর করে, কহিলা বললেন, হাত জোর করে বললেন, কি বললেন? হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। হে রক্ষ কুলপতি, রক্ষ কুলপতি মানে রাক্ষস বংশের রাজা, হে রাক্ষস রাজ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, মরে গিয়েও নাকি বেঁচে উঠেছে। পুন মানে আবার, রাঘব রামচন্দ্র, রঘুবংশে জন্ম, তাই তার নাম রাঘব। তাহলে হে রাক্ষস রাজ, আমি শুনেছি যে মরেও নাকি আবার বেঁচে উঠেছে রামচন্দ্র। এ মায়া পিত বুঝিতে না পারি। এ কেমন মায়া? পিতা, পিত মানে পিতা, পিতাকে সম্বোধন করে বলছেন যে বাবা, এ কেমন মায়া আমি বুঝতে পারছি না, বুঝিতে না পারি, বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। কিন্তু তুমি অনুমতি দাও, দেহ মানে দাও, অনুমতি দাও আমাকে। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে সবাইকে শুদ্ধ, সব অংশে, নির্মূল ধ্বংস, সব অংশে ধ্বংস করব আজকে ওই পামরকে, পামর মানে মূর্খ,
তাহলে ওই মূর্খকে রামচন্দ্র তাকে মূর্খ গালাগাল করে ইন্দ্রজিৎ বলছেন যে মূর্খকে আমি সবংশে আজকে ধ্বংস করব। রাবণকে বলছেন যে তুমি আমাকে অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য, সরানলে তীরের আগুনে ভয়ঙ্কর, ঘোর মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর তীরের আগুনে করি ভস্য, ছাই করব। বায়ু অস্ত্রে উড়াইব তারি, আবার বায়ু অস্ত্রে হাওয়া দিয়ে সেই ছাইকে উড়িয়ে দেব। আমি অগ্নিবাণে তাকে পুড়িয়ে ছাই করব, বায়ুবাণে সেই ছাইকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, না হলে বেঁধে এনে রাজার পায়ে তাকে সমর্পণ করব, অর্থাৎ রাবণের পায়ে বেঁধে এনে রামচন্দ্রকে উপস্থিত করব। তাহলে ইন্দ্রজিৎ কি বললেন? ইন্দ্রজিৎ রাবণকে বললেন যে রাক্ষস শ্রেষ্ঠ, শুনেছি মরেও নাকি রামচন্দ্র আবার বেঁচে উঠেছে, এ কেমন মায়া আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি আমাকে অনুমতি দিন, তাহলে আমি তাকে সবংশে ধ্বংস করব, ওই মূর্খকে সবংশে ধ্বংস করব। আমি অগ্নিবাণে তাকে পুড়িয়ে দিয়ে ছাই করে দিয়ে বায়ুবাণে সেই ছাইকে উড়িয়ে দেব, না হলে রামচন্দ্রকে বেঁধে এনে আপনার পায়ে আমি সমর্পণ করব। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোকে মরি পুনঃ বাঁচে। আলিঙ্গি কুমারে, কুমার মানে এখানে ইন্দ্রজিৎ রাজকুমার, তাকে আলিঙ্গন করে চুম্বি শির, মাথায় চুম্বন করে মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। খুব ধীরে আস্তে উত্তর দিলেন স্বর্ণলঙ্কাপতি, সোনার লঙ্কার রাজা রাবণ। রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার মাথায় চুম্বন করে খুব ধীরে ধীরে বললেন, কি বললেন? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাক্ষস, শেখর মানে শ্রেষ্ঠ, বৎস বাছা। বললেন যে বৎস তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাক্ষস, তুমি রাক্ষসকুল ভরসা, রাক্ষসকুলের তুমি আশা, তুমি ভরসা। এই কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল মানে ভয়ঙ্কর, সমর মানে যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। নাহি চাহে চাই না, প্রাণ মম আমার প্রাণ, পাঠাইতে তোমা তোমাকে পাঠাতে, বারম্বার বারবার, আমার প্রাণ বারবার এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে পাঠাতে চাই না। হায় বিধি বাম প্রতি, কিন্তু কি করব? বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি প্রতিকূল, আমার প্রতি বিরূপ, বিধাতা আমার উপরে রেগে রয়েছেন, আমার উপরে বিরূপ হয়ে রয়েছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, তা না হলে কে কবে শুনেছে ভাসে শিলা জলে, জলে পাথর ভাসে? কে কবে শুনেছে লোকে মরি পুনঃ বাঁচে? কে কবে শুনেছে যে লোক মরেও আবার বেঁচে যায়? তাহলে রাবণ বললেন যে তুমি রাক্ষসকুলের ভরসা, তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাক্ষস, এই কাল যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার ইচ্ছে করছে না, কিন্তু কি করব, বিধাতা আমার প্রতি বিরূপ হয়ে রয়েছেন। না হলে ভাগ্য যদি খারাপ না হয়, তা না হলে পাথরও কি জলে ভাসে? লোক মরেও কি বেঁচে যায়? লোক মরেও বেঁচে যায়, এর সঙ্গে পাথর জলে ভাসার তুলনা করা হচ্ছে। যেমন পাথর জলে ভাসে না কখনো, তেমনি যে মরে যায় সে তো কখনো বাঁচে না, কিন্তু এখানে রামচন্দ্র মরে গিয়েও আবার বেঁচে উঠছেন। বিধাতা যদি বিরূপ না হয়, ভাগ্য যদি খারাপ না হয়, তাহলে কখনোই এই জিনিস ঘটে না। উত্তরীরা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হাসিবে মেঘ বাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। উত্তরীলা বীর দর্পে, বীরত্বের অহংকার নিয়ে বীর দর্পে উত্তর দিলেন অসুরারি রিপু। অসুরারি, অসুরদের অরি, অসুরদের যে শত্রু, রিপু মানে শত্রু, তাহলে অসুরদের শত্রুর শত্রু,
অসুরদের শত্রু কে? রামচন্দ্র। রামচন্দ্রের শত্রু কে? ইন্দ্রজিৎ। তাহলে অসুরারি রিপু, অসুরদের শত্রুর শত্রু ইন্দ্রজিৎ উত্তর দিলেন। বীরত্বের অহংকার নিয়ে তিনি বললেন, কি ছাড় সে নর, কি ছাড় সেই মানুষ, তারে ডরাও আপনি রাজেন্দ্র, তুমি রাজশ্রেষ্ঠ হয়ে তাকে ভয় পাচ্ছ। থাকিতে দাস, আমি এই দাস থাকতে যদি যাও রণে তুমি, যদি তুমি যুদ্ধে যাও, হে কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক সারা পৃথিবীতে রটে যাবে। অর্থাৎ আমি পুত্র, বীর পুত্র জীবিত থাকতে, তুমি বৃদ্ধ পিতা, তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমার নামে কলঙ্ক রুটবে সারা পৃথিবীতে। হাসিবে মেঘ বাহন, মেঘ বাহন মানে ইন্দ্র, মেঘ যার বাহন, ইন্দ্র দেবতার বাহন হলো মেঘ, তাই তার নাম মেঘ বাহন। ইন্দ্র হচ্ছে ইন্দ্রজিতের পরম শত্রু, তাহলে ইন্দ্রজিতের পরম শত্রু ইন্দ্র এই কথা শুনে হাসবেন। ঋষিবেন দেব অগ্নি, ইন্দ্রজিতের পূজ্য দেবতা হলেন অগ্নি দেবতা, সেই অগ্নি দেবতা রেগে যাবেন ইন্দ্রজিতের উপরে, রুষ্ট হবেন ইন্দ্রজিৎ যদি এই কাজ করেন। তিনি বেঁচে থাকতে তার বৃদ্ধ পিতাকে তিনি যদি যুদ্ধে পাঠান, যুদ্ধে যেতে দেন। দুইবার আমি হারানো রাখবে, আমি রামচন্দ্রকে দুইবার হারিয়েছি, দুবার হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, আর একবার তুমি আমাকে আদেশ দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এইবার দেখব যে বীর কি ওষুধে বাঁচে। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচলগামী দিনরাত এবে, প্রভাতে জুছিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, অভিষেক করিলা কুমারে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি রাক্ষসদের রাজা রাবণ, রাক্ষসদের রাজা রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার ভাই শক্তিশালী কুম্ভকর্ণ, বলি মানে শক্তিশালী, আমার ভাই কুম্ভকর্ণ শক্তিশালী, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাকেই আমি অকালে মানে অসময়ে জাগিয়ে দিলাম ভয়ে। হায় দেহ তার, তার শরীর দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্রের তীরে তার শরীর মাটিতে পড়ে আছে, ভূপতিত মানে মাটিতে পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, গিরিশৃঙ্গ পর্বত শিখর কিংবা তরু গাছ যেমন বাজের আঘাতে পড়ে যায়, তেমনি করে কুম্ভকর্ণের দেহ সমুদ্রের তীরে মাটিতে পড়ে আছে। কুম্ভকর্ণ রাবণের আরেক ভাই। কুম্ভকর্ণ 6 মাস ঘুমতো আর 6 মাস জেগে থাকতো। তো কুম্ভকর্ণের অভিশাপ ছিল যে 6 মাসে ঘুমোবে তখন যদি অসময়ে তাকে জাগিয়ে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হবে। রাবণ, রাজ রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে ভয় পেয়ে কুম্ভকর্ণকে অসময়ে জাগিয়ে তুলেছিলেন এবং যুদ্ধে পাঠিয়েছিলেন। রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণ মারা যান, তাই তার শরীর সমুদ্র তীরে পড়ে আছে। কেমন করে পড়ে আছে? গাছ কিংবা পর্বত শিখর যেমন বাজের আঘাতে পড়ে যায়, ঠিক তেমনি তার মৃতদেহ সমুদ্র তীরে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবুও যদি একান্তই তোমার যুদ্ধে যেতে ইচ্ছে হয়, যুদ্ধে যাওয়ার যদি তোমার খুব ইচ্ছে, তবে বৎস, তবে বাছা, আগে পুজো ইষ্ট দেবে, তোমার ইষ্ট দেবতাকে আগে পুজো করো, তোমার যিনি দেবতা তাকে তুমি আগে পুজো করে নাও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা যজ্ঞ আগে শেষ করো, বীর শ্রেষ্ঠ, বীরমণি মানে বীর শ্রেষ্ঠ। নিকুম্ভিলা বলে একটা যজ্ঞাগার ছিল স্বর্ণলঙ্কায়, যেখানে রাবণ অগ্নিদেবতার পুজো করতেন। তো সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার যজ্ঞ করে পুজো শেষ করে তারপর রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে যেতে বলছেন। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো অস্তে যাচ্ছেন, অস্তাচলগামী অস্তে যাচ্ছেন, দীননাথ মানে সূর্য, এবে মানে এখন, এখন সূর্য অস্তে যাচ্ছেন। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, প্রভাতে মানে সকালে, সকালে যুদ্ধ করো বাছা রামচন্দ্রের সঙ্গে। তখনকার দিনে রাতে যুদ্ধ নিষিদ্ধ ছিল, রাতে যুদ্ধ হতো না,
তাই সূর্য অস্ত যাচ্ছে, রাবণ বলছেন সকালে তুমি গিয়ে আবার রামের সঙ্গে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, এই কথা বলে রাজা রাবণ যথাবিধি লয়ে গঙ্গোদক, যেমন করে বিধি তেমনি করে গঙ্গার জল নিয়ে অভিষেক করিলা কুমারে, সেনাপতি পদে ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন, ইন্দ্রজিতের অভিষেক করলেন সেনাপতি পদে। তাহলে রাবণ বললেন যে কুম্ভকর্ণ আমার ভাই, তাকেও আমি অসময়ে জাগিয়েছিলাম যুদ্ধের, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের ভয়ে, কিন্তু তার দেহ সিন্ধু তীরে পড়ে আছে, যেমন বাজ পড়ে গাছ বা পর্বত শিখর পড়ে যায় তেমনি করে। তবুও তুমি যদি যুদ্ধে যেতে ইচ্ছা করো, তবে তুমি তোমার ইষ্ট দেবতার পুজো শেষ করো, নিখুম বিলা যজ্ঞ শেষ করো, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করছি। এখন সূর্য অস্তে যাচ্ছে, রাত্রে যুদ্ধ হবে না, কাল সকালে তুমি রামের সঙ্গে যুদ্ধ করো। এই বলে রীতিমতো গঙ্গার জল নিয়ে তিনি অভিষেকিত করলেন ইন্দ্রজিৎকে সেনাপতি পদে। অভিষেক কবিতাটার আলোচনা এখানে শেষ করলাম আমরা। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধে থাকে বা প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে আবার আলোচনা করতে পারি বা পরবর্তীকালে আবার আলোচনা করতে পারি।